আল্লাহর জাতে আমি ও আমরা বিষয়ে কোরআন ভিত্তিক আলোচনা। আদমকে সেজদা করার বিষয়ে কোরআন হতে যে কয়টি আয়াত আমার চোখে পড়েছে তা আপনাদের সামনে হুবহু একদম সহজ ভাষায় তুলে ধরতে চেষ্টা করেছি। এখন এই আয়াতগুলো নিয়ে গবেষণা করুন। গবেষণার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। আমরা গবেষণা করতে গিয়ে প্রথমেই দেখতে পেলাম যে আদম সেজদা করার বিষয়টিতে আল্লাহ একবারও আমি শব্দটি ব্যবহার করেননি। আমিকে একবচন বলা হয়। এখানে আল্লাহ আমরা শব্দটি বারবার ব্যবহার করেছেন। বহু বচনটি ব্যবহার করলেন, অথচ আল্লাহর শান মান যখন তুলে ধরেন তখন তিনি এক বচন ব্যবহার করেন। আরও কিছু বিশেষ স্থানেও আল্লাহ এক বচন তথা আমি শব্দটি ব্যবহার করেন। আরও কিছু বিশেষ স্থানেও আল্লাহ এক বচন তথা আমি শব্দটি ব্যবহার করেন। আবার আল্লাহর যখন হেদায়েত করার কথাটি আসে, রিজেক বন্টন করার কথাগুলো আসে, রূহ ফুৎকার করার কথা আসে, তখন একটি স্থানেও আমি শব্দটি পাবেন না, পাবেন আমরা শব্দটির ব্যবহার। অঙ্কের হিসাবের মতো পাবেন। আল্লাহ বিশেষ বিশেষ স্থানে আমি তথা একবচন ব্যবহার করেছেন, আবার বিশেষ বিশেষ স্থানে আমরা শব্দটি ব্যবহার করেছেন। সমগ্র কোরআনের এই আমি আর আমরা ব্যবহারের বিশেষ বিশেষ স্থানগুলো খুব ভালো করে লক্ষ্য করুন এবং খাতায় নোট করে রাখুন। আপনি কেবল এই আমি আর আমরা গবেষণাটি করতে গিয়ে অবাক হবেন এবং আনন্দ পাবেন। আপনার মন ও বিবেককে প্রচণ্ড ঝাঁকুনি দেবে যদি আপনি নিরপেক্ষ মনে একটানা গবেষণা করে যান। এ বিষয়ে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে যা শরীয়তে বলা যায় না, অতএব চুপ রইলাম। তারপর একটু হালকা গবেষণা করলেই দেখতে পাবেন যে একবারও সেজদায় তাজমির কথা বলা হয়নি। আমরা যে বারবার সেজদায় তাজিমি শব্দটি ব্যবহার করছি, সেই তাজিমি শব্দটি একবারও পেলাম না। যেমন ধরুন, লাহু সুজ্জাদা বলা হয়েছে, কিন্তু লাহু সুজাদায় তাজিমি একবারও বলা হয়নি। এই তাজিমি শব্দটি শাস্ত্র বিশারদগণ তৈরি করে নিয়েছেন। অথচ অবাক হলাম, এতগুলো সূরার এতগুলো আয়াতের একটি স্থানেও তাজিমি শব্দটি আল্লাহ ব্যবহার করেননি। আবার আমরা হালকা গবেষণা করে দেখতে পাই যে এতগুলো আয়াতে ইবলিসকে কাফের বলা হয়েছে বারবার, একবারও মুনাফিক বলা হয়নি। কেন মুনাফিক বলা হলো না? কারণ ইবলিস মুনাফিকই করেনি, বরং সোজাসুজি আল্লাহর হুকুমটিকে অস্বীকার করে গেছে। আল্লাহর হুকুমটিকে সোজাসুজি অস্বীকার যারা করে তারা কাফেরদের দলভুক্ত বলা হয়েছে। তাহলে কেবল ইবলিসই নয়, যে কেউ আল্লাহর হুকুমকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, তা সে মানুষই হোক বা জিনই হোক। আল্লাহর সৃষ্টিতে সবাই তার হুকুম পালন করছে, কেবল দুটি প্রাণী করতে পারে না, কারণ এই দুটো প্রাণীকে স্বাধীন নির্বাচনী ক্ষমতা দেওয়া হয়েছে। সেই প্রাণী দুটোর নাম মানুষ এবং জিন। তাই কোরআন কেবল মানুষ আর জিনকেই ইবাদত করার হুকুম দিয়েছে। ইবলিস ছিল জিন জাতিরই একজন, একথা কোরআন বলছে। তাহলে পরিষ্কার দেখতে পাই যে আদমকে সৃষ্টি করার বহু আগেই আল্লাহ জিন জাতিকে তৈরি করেছেন, কারণ ইবলিসকে জিন জাতিরই একজন বলে ঘোষণা দিয়েছে। তাই মনে রাখতে হবে যে ইবলিস কাফের কিন্তু মুনাফিক নয়। যে রং ধরে কিন্তু রংটি পানিতে ধুয়ে যায় তথা রংটি পাকা নয়, সে মুনাফিক। তাই কাফের চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা কষ্টকর। ধর্মীয় ব্যাপারে মুনাফিক চেনা যেমন কষ্টকর, তেমনি সমাজ জীবনে রাজনীতিতে মুনাফিকই চলছে। এমন খুব কম বিষয়ই পৃথিবীতে আছে যেখানে কিছু না কিছু মুনাফিকি চলে আসছে না। প্রতিটি ব্যবহারিক বিষয়ে কিছু না কিছু মুনাফিকি চলছে। কিছু ধরা যায়, কিছু ধরা যায় না। তাই কোরআন ইবলিসকে কাফের বলেছে, কারণ সোজাসুজি সে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে।